সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা করব ইফের নিয়ম নিয়ে। বলছে ইফযুক্ত ক্লোজটি শর্তমূলক, মানে ইহা দ্বারা যদি দুই ধরনের শর্ত বোঝায়, বাস্তব এবং অবাস্তব। তাহলে ইফ দিয়ে কয়টা শর্ত বোঝায়? দুই ধরনের শর্ত বোঝায়, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে অবাস্তব। তাহলে বাস্তব দ্বারা বোঝায় সেই সব ঘটনা সচরাচর ঘটে বা ঘটার সম্ভাবনা আছে, আর অবাস্তব দ্বারা যা বোঝায় সেইগুলো ঘটে নাই বা ঘটার কোনো সম্ভাবনা নেই। তাহলে বাস্তব হলে ঘটে, আর যেটা ঘটে না সেটা অবাস্তব। তা বাস্তব যেটা আমরা দেখি ইফ প্লাস প্রেজেন্টেটিভ প্লাস প্রেজেন্টেটিভ, এটাকে আমরা জিরো কন্ডিশনাল বা আমরা প্রথম এই বলে থাকি, জিরো কন্ডিশনাল বলে থাকি। ইফ ইউ বয়েল ওয়াটার, যদি তুমি পানি ফোটাও। ইফ ইউ বয়েল ওয়াটার ইট ইভাপোরেট, তাহলে এটা কি হবে? এভাপোরেট হবে, এটা মানে বাষ্প হবে। তাহলে এই যে এই ইফ ইউ বয়েল ওয়াটার, তাহলে তুমি যদি পানি ফোটাও, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইট এভাপোরেটস, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার বলছে ইফ আ ব্যালন ইজ ফিল্ড উইথ ওয়াটার, যদি ওয়াটার দিয়ে যদি একটা ব্যালন পরিপূর্ণ করা হয় তাহলে ইট ফ্লোটস, এটা কী হবে? প্রবাহিত বা ভেসে যাবে, এরকম বোঝাইছে। তারপরে আমরা দেখি ইফের আর একটা নিয়মে, তাহলে প্রেজেন্ট হলে যদি চিরন্তন সত্য বা বাস্তব হয় তাহলে সেক্ষেত্রে জিরো কন্ডিশনাল। তো আমরা যদি সেকেন্ড কন্ডিশনাল দেখি, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইফ ইট রেইন, যদি বৃষ্টি হতো বা বৃষ্টি হয়েছিল, আই ডিড নট গো আউট, আমি যাইনি। বৃষ্টি হলে আমি বাইরে যেতাম না। তাহলে ইফ ইট রেইন, যদি বৃষ্টি হয়েছিল, আই ডিড নট গো আউট, আমি বাইরে যেতাম না। তাহলে মাই মাদার, ইফ মাই মাদার হ্যাড সাম মানি, যদি আমার মার কিছু টাকা থাকতো তাহলে কী করতো? ইফ শি গেভ মি, সে আমাকে দিত। তাহলে আমার মার যদি কিছু টাকা থাকতো সে আমাকে দিত। এখন আমরা ইফের, এটা হলো চিরন্তন সত্য বা ফার্স্ট কন্ডিশনাল। এখন ইফের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই শ্যাল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব। তাহলে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ইফ ইউ ডু নট ওয়াক ফাস্ট, যদি তুমি দ্রুত না হাঁটো, ইউ উইল মিস দ্য বাস, তাহলে তুমি কী করবে? বাসটা মিস করবে। তারপর হচ্ছে ইফ দ্য ফার্মার গেটস বাম্পার ক্রপস, যদি মানে বাম্পার ক্রপস করে তাহলে দ্য ফার্মার গেটস বাম্পার ক্রপস, দে উইল লিড এ হ্যাপি লাইফ, তাহলে তারা সুখী জীবন যাপন করতে পারবে। এখন অবাস্তবের কথা বলছে যে আমাদের ইফের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ উড কুড এগুলো হবে। যেমন ইফ আই হ্যাড এনাফ মানি, যদি আমার অনেক টাকা থাকতো, তাহলে এটা অবাস্তব। যদি আমার অনেক থাকতো তাহলে আই উড হেল্প ইউ, আমি তোমাকে কী করতাম? সাহায্য করতাম। তার মানে টাকা নাই তাই সাহায্য করতেছি না, এরকম অর্থে। তাহলে ইফ আই হ্যাড এনাফ মানি, যদি আমার অনেক টাকা থাকতো, আই উড হেল্প ইউ, আমি তো মানে তোমাকে সাহায্য করতাম। মানে টাকা নাই তাই সাহায্য করা হলো না, অবাস্তব। ইফ ইউ লিভড ইন ইংল্যান্ড, যদি তুমি ইংল্যান্ডে বাস করতে, তাহলে আই উড স্পিক